আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা কে কেমন আছো? আমি ভালো আছি আপুরা। আজকে আমি একটি নতুন সবজি নিয়ে আসলাম। শোল মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা, লেজ, কিছুটা মাছও আছে। এটা দিয়ে আমি ফুলকপি রান্না করব। তাই আমার লাগবে 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়া, আর পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি লাগবে। তাহলে আমি চুলায় পাতিল বসিয়ে দিছি, সেখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজটাকে একটু লাল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা একটু লাল হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। তাহলে দেখতে থাকো তোমরা আমার আজকের নতুন রেসিপি। এখন আমি পেঁয়াজ রসুনটা বাটা দিয়ে দিছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। কষানো হয়ে গেলে আমি মশলাগুলো ঢেলে দেব। সব মশলা পরিমাণ মতন আমি রেখেছি, এখন আমি এগুলা দিয়ে দিলাম। সাথে কিছুটা পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে। এখন আবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বন্ধুরা আমি সবজিটা ঢেলে দেব। হয়ে গেছে আমার কষানো, দেখো তেল উঠে গেছে। এখন আমি মাছের মাথাগুলা, মাছের মাথা, লেজ, এগুলো আমি ঢেলে দিলাম। এটা কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। কষানো হয়ে গেলে বন্ধুরা আমি সবজিটা দিয়ে দিব। একটুখানি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরাও এইভাবে নানান মাছের মাথা, মাছের লেজ দিয়া নানান সবজি রান্না করে খেতে পারো। এখন আমি সবজিটা ঢেলে দিলাম। আলু আর ফুলকপি, এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে ময়লা থাকলে সেটা বের হয়ে যাবে, থাকবে না। তাই এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি পানি অ্যাড করে দেব। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদের যে যেখানে থাকো, দেশের বাইরে, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত আমাদের ভিডিওগুলো সময় করে একটু দেখবে বন্ধুরা, তাহলে আমরা খুশি হব আর তোমাদের জন্য অনেক দোয়া করব। এখন আমি পানি ঢেলে দিলাম ঝোলের জন্য। আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখন আমি টমেটো কেটে রেখেছি, টমেটোটা অ্যাড করে দিলাম। সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে ফেরে দিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব, ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় আমার এই সবজি। এই সবজি রুগীদের জন্য অনেক ভালো, সবাই খেতে পারবে। এখন আমি ধন্যবাদ অ্যাড করে দিলাম। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে আমার এই সবজিটা। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম আর একটু সেদ্ধ হওয়ার জন্যে। প্রায় হয়ে আসছে। আমি কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে তোমাদের দেখাবো। ফুলকপি অনেক কিছু দিয়ে রান্না করা যায়। এই তো আর কয়েকদিন, এরপর আর ফুলকপি
খাওয়া যাবে না, গন্ধ আসবে, ফুলকপির ভিতরে পোক আসবে, গন্ধ আসবে। এখন ফুলকপি ফ্রেশ আছে, তোমরা যে যদ্দূর পারো খেয়ে নেবে, রান্না করে করে নানান রকমের করে খেয়ে নেবে। আমার এই রেসিপিটা তোমরা যদি দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিবে। লাইক দিয়ে তোমরা আমার এই রেসিপিটাকে দেখবে। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। আমি তোমাদের ভিডিও দেখা মাত্রই লাইক করি, কমেন্ট করি, সব কিছুই করার চেষ্টা করি। আমি সাবস্ক্রাইব করি, তোমরাও আমারটা করবে আমি আশা করি। দেখো বন্ধুরা, আমার এই শোল মাছ এবং ফুলকপির রেসিপিটা দেখো, এটা আসল রূপ। তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। বন্ধুরা, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।